দুঃখের বিষয় হলো এইটা, সাড্ডাহক আর এতে রাখার মতো জায়গাটা আর থাকলো না। সবার সামনে, লোকচক্ষের সামনে সাদা কাপড় টাঙিয়ে ডেমোক্রেসিকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে। এইটা যদি পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আমরা মিডিয়ার লোকজনেরা কি পড়ছি, যারা কনস্টিটিউশন নিয়ে কাজ করছে তারা কি পড়ছে, পলিটিক্যাল থিঙ্কার্সরা কি ভেবেছে? নেহেরু এটা চেয়েছিল? নেহেরু ছেড়ে দিন, ও তো সর্বঘাটের কঠালি গলা সবচেয়ে খারাপতম একটি ব্যক্তি। আম্বেদকর এটা চেয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, সিক্স শিডিউল যদি লাগু হয়ে যেত, সোনাম ওয়াংচুর কথাটা যদি যেত, তাহলে পরে লাদাখে আর মাইনিং করা যেত না। চায়নাতেও না ডেভেলপমেন্ট এসেছে। চায়নার ডেভেলপমেন্ট ডেমোক্রেসি সেন্ট্রিক নয়। হ্যাঁ, আমরা এত বছর ধরে চিল্লে এসছি আমরা ডেমোক্রেসি, আমরা এই, আমরা সেই। এই বছর আর এখন আর কোনো ডেমোক্রেসির কিছু নেই। তার মানে এইটা খাল কেটে এই রাজ্যেও কুমির ঢুকেছে। হ্যাঁ, এই রাজ্যেরও ডেমোক্রেসি গেছে। আজকে সোনাম বাঞ্চুর ঘটনাটা, এটা যে কি লজ্জাকর একটি ঘটনা, এইটা বুঝতে গেলেও আপনাকে একটা মিনিমাম যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। ভালো তো, দেশের মানুষ পড়বে না, দেশের মানুষ জানবে না, দেশের মানুষ কিচ্ছু করবে না। ককরোচ জনতা পার্টির সাথে কেন সোনাম ওয়াংচু এলো? এইটা কি বাংলাদেশ বা নেপালের মতো কোনো ফাঁদ নাকি? আইএনএ র তারা এটা নিয়ে বসে গেল। খুলেআম ডেমোক্রেসির কনস্টিটিউশনের যে বেসিক প্র্যাকটিস অফ হিউম্যান রাইটস, এটা যে ভায়োলেট হলো, এটা নিয়ে আর কিছু হলো না। ওই যারা আপনাকে জ্ঞানপত্র দেবে না, কিছু জানেন না, আপনার কথা এটা বলার অধিকার নেই, তাদেরকে বেশি বোঝাতে যাবেন না। হ্যাঁ, এই দেশটা তারও, যে এই লোকগুলোকে ভোট দেয়নি তাদেরও দেশ। হ্যাঁ, আজকে যত কথাবার্তা, যত লোকগুলো আজকে ওইখানে এসেছে, তারা সবাই বেফালতু। হ্যাঁ, কারা পড়ায়? যে সমস্ত টিচাররা পড়াচ্ছে, তাদেরকে তো বাচ্চারা গিয়ে কিছু বলতে পারে না, বলতে হয়, শুনতে হয় আমাদেরকে। স্যার, কত পার্সেন্ট চান্সেস আছে এই বছরের পরীক্ষাটা প্রপারলি হবে? পরীক্ষা হয়ে গেছে সেই কবে, 1 মাস হতে চললো, এখনো আনসার কি বেরোয়নি ইউজিসি নেটের। কি বলবেন? চোখের সামনে সাদা কাপড় দিয়ে ডেমোক্রেসিকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে গেল। সময় থাকতে শুধরে যান, নিজের অধিকারটাকে নিজে বার করার চেষ্টা করুন, নলে করে আর কিচ্ছু হবে না। আই এম সরি টু সে।